রক্তের সংকট মোচনে প্রতিটি মণ্ডলে রক্তদান শিবির করার বার্তা দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গৌতম ব্যানার্জি স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে রবিবার পেহেলগাঁও ও মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে সকল সনাতনী হিন্দুরা নিহত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল হালিশহর বৈদ্যপাড়ার। উক্ত রক্তদান শিবিরে হাজির হয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বারাকপুরের সাংগঠনিক জেলার প্রতিটি মণ্ডলে রক্তদান শিবির করার বার্তা দিলেন। তিনি বলেন, রক্তের সংকট মোচনে গৌতম ব্যানার্জি স্মৃতিরক্ষা কমিটি খুব ভালো উদ্যোগ নিয়েছে। মুর্শিদাবাদ সহ সনাতনী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। তবে আগামী দিনে জেলার প্রতিটি মণ্ডলে রক্তদান উৎসব পালন করা হবে। দলীয় কর্মীদের বেশি করে তিনি সেবামূলক কাজে নিয়োজিত থাকার পরামর্শ দিলেন। কিন্তু আমরা শুরু করেছি, আজকে রক্তের অভাব সবসময়ই থাকে, আপনারা জানেন। এই রক্তদানটা আমরা উৎসর্গ করেছি যারা সনাতন ধর্মের মানুষ, যারা দেশের জন্য শহীদ হয়েছেন। আমাদের যারা পহলগামে ঘটনা ঘটেছিল, তারপরে আমাদের মুর্শিদাবাদ দুজনকে কুপিয়ে মারা হয়েছে, এরকম সনাতনীদের উপরে যেখানেই অত্যাচার হয়েছে তাদেরকে আমরা এই রক্তদান উৎসর্গ করেছি। সঙ্গে সঙ্গে আমরা আজকে এই বার্তাও দিতে চেয়েছি কি প্রত্যেকটা মণ্ডল থেকে আমরা চেষ্টা করব যাতে আগামী 2-1 মাসের মধ্যে সব জায়গায় রক্তদান করে আমরা একটা রক্তদান উৎসব পালন করব। আমরা ইতিমধ্যে কথা বলবো, আমাদের যারা সভাপতি আছেন এই জেলার তার সঙ্গে কথা বলে আমরা এটা খুব। তিনি বলেন, দেশের ভালোর জন্য কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী সবসময় দেশ যাতে ভালো থাকে, দেশ যাতে সম্মান করে সেই কাজটা করছেন। ইতিমধ্যে আপনারা দেখবেন ইসরায়েল থেকে বহু ছাত্রদেরকে আমরা করে নিয়ে আসছি, রিকভারি করে নিয়ে আসছি। বহু লোক আমাদের ইরানিরা ইসরায়েলের যুদ্ধের মধ্যে দুদিকেই অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু সবসময় আমরা আমাদের দেশের বন্ধু ইসরায়েলের সঙ্গে আমরা আছি। কিন্তু ইরানেও আমাদের বহু লোক ছিল, তাদেরকে আমরা আনতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানতে পারবেন যে সৌদি আরবে আমাদের এই হাজিনগরে কিছু ছেলে আটকে ছিল, তাদেরকে প্রধানমন্ত্রী থেকে আমরা তাদেরকেও আনতে পেরেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেন সম্ভব সবাই। উক্ত রক্তদান শিবিরে এদিন হাজির ছিলেন রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা রাজা দত্ত, বীজপুর 2 মণ্ডল সভাপতি সজল কর্মকার, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কু পাণ্ডে, চিকিৎসক ভবানীপদ গাঙ্গুলি, সন্তোষ রায়, তাপস চৌধুরী, রাজু দাস, অরিন্দম দে, বিজয় কুমার পাণ্ডে, অজিত পলমল সহ বিশিষ্ট জনেরা।